বরং এটা দেখেছি যে সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ করে হাদি ভাই উধাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাদি ভাইয়ের যত অস্তিত্ব সেগুলোকে গায়েব করে দেওয়া হচ্ছে। আমরা এটা দেখেছি যে মিডিয়া থেকে আস্তে আস্তে হাদি ভাই সরে যাচ্ছে, হাদি ভাইয়ের ব্যাপারটা হচ্ছে মিডিয়াতে আর থাকছে না। আমরা এটা দেখেছি যে কিভাবে করে হচ্ছে নানা ইস্যুতে হাদি ভাইয়ের যে বিষয়টি এটা ধামাচাপা পড়ে যাচ্ছে। এটা আমাদের দেশের জন্য একটা একটা রাষ্ট্রের জন্য, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য একটা অনেক বড় থ্রেট। এটাকে বলে কোকা কোলার ডিপ্লোমেসি, যে আপনার যেখানে ব্যথা সেখানে ব্যথাটা আপনি যাতে অনুভব না করেন সেই জন্য আপনার মাথা একটা বাড়ি দিয়ে দেওয়া, যাতে করে হচ্ছে আপনার যে মূল জায়গায় সমস্যা সেটা আপনার কনসার্ন না থাকে, আপনার মাথা ব্যথা নিয়ে যাতে আপনি সারাদিন মাথা টলতে থাকেন। এই কোকা কোলা ডিপ্লোমেসিটা হচ্ছে আমাদের যারা হচ্ছে আমাদের এতদিন জানতাম যে শেখ হাসিনা যতদিন এই দেশটাকে নিয়ন্ত্রণ করেছে, জানতাম যে তার গোয়েন্দা সংস্থার লোকেরা এই কোকা কোলা ডিপ্লোমেসি বাংলাদেশ মিডিয়া দ্বারা তারা নিয়ন্ত্রণ করে থাকে। মানুষকে এইভাবে হচ্ছে যেটা তারা জানাতে চাচ্ছে সেটাই তারা শুধুমাত্র জানাচ্ছে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যখন রাসেল ভাইপারের আতঙ্ক সারা দেশব্যাপী, আপনারা সবাই শুনছেন রাসেল ভাইপার, খাইতে গেলে শোনা যায় রাসেল ভাইপার, উঠতে গেলে শোনা যায় রাসেল ভাইপার, ওয়াশরুমে গেলে রাসেল ভাইপার, সব জায়গায় রাসেল ভাইপার। কিন্তু রাসেল ভাইপার আসলে থাকে যেখানে, সেইখানে আমাদের কোনো কনসার্ন ছিল না। তো পরিশেষে দেখা যায় কি, দিন শেষে দেখা যায় যে ওই রাসেল ভাইপারের আয়োজনের মধ্যে দিয়ে বা এত সংবাদের মধ্যে দিয়ে বাংলাদেশের মাঝখান থেকে একটা ট্রানজিট হয়ে গেছে, এটা আমরা চুক্তি হয়ে গেছে, এটা আমরা সবার পরে শুনেছি। তো ইন্ডিয়া যে এই গেমগুলো খেলেছে, আগেও খেলেছে, এখনও খেলছে, এটা স্পষ্টই তার প্রমাণ যে হাদি ভাই মিডিয়া থেকে উধাও হয়ে যাচ্ছে। মিডিয়াতে এখন হাদি ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি পাচ্ছি না। তো আমরা অতি দ্রুত, আজকে অলমোস্ট 23 দিন হাদি ভাই হত্যার বিচারহীনতার, এই 23 দিন এখন পর্যন্ত আমরা বিচার পাচ্ছি না। আমরা তো বলতে পারেন যে এখন বাংলাদেশের জনগণ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ফুঁসে উঠছে। যেই ফুঁসে ওঠার কারণে কিন্তু হচ্ছে আপনার জুলাই গণ অভ্যুত্থানটা আপনারা দেখেছেন, ছাত্র জনতার যে জুলাই বিপ্লব সেটা আপনারা দেখেছেন, রাজপথে মানুষকে নামতে দেখেছেন। তো ইন্টারিমের কপালে এরকম দিন না আসুক, আমরা এটাই চাই তারা যেন অতি দ্রুত এই বিচারের ব্যবস্থা করে। সেই জন্য আমরা হচ্ছে তাদেরকে জোরদার দাবি জানাই। এবং সাথে করে আজকে আপনারা জানেন যে এখানে যারা জড়ো হয়েছে অলমোস্ট একটা অংশ গেছে হচ্ছে আপনার মার্চ ফর ইনসাফে, এবং যারা দেরি করে এসছে তারা সবাই এখন শাহবাগে আছে। তারাও আস্তে আস্তে এক এক করে দলে দলে হচ্ছে মার্চ ফর ইনসাফে যুক্ত হবে। তো আমরা বিশ্বাস করি এই যে জনগণের সম্পৃক্ততা, জনগণকে কোনোভাবে জনবিচ্ছিন্ন করা যাবে না, হাদি ভাইকে জনবিচ্ছিন্ন করা যাবে না। জনগণের মধ্যে হাদি ভাই বেঁচে আছেন, জনগণের মধ্যে হাদি ভাই বেঁচে থাকবেন, এবং আমরা তাকে বাঁচিয়ে রাখবো, আমাদের মধ্যে অমর করে রাখবো ইনশাআল্লাহ। তার কাজের মাধ্যমে, তার দর্শনের মাধ্যমে, আমরা প্রত্যেকে হাদি হওয়ার মাধ্যমে আমরা হাদি ভাইকে বাঁচিয়ে রাখবো। তো আমরা কোনোভাবে হাদি ভাইকে ভুলতে দিতে চাই না, ভুলতে দিব না ইনশাআল্লাহ।